হ্যালো এভরিওয়ান, স্বাগতম এমসিকিউ হ্যাক্সের প্রথম ক্লাসে। আজকে আমরা বাস্তব সংখ্যা দিয়ে শুরু করব এবং এই বাস্তব সংখ্যায় যতগুলো এমসিকিউ আছে, হ্যাঁ, যত নিয়মে এমসিকিউ আছে সব এমসিকিউ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে টেকনিক্যালি সমাধান করব। তো তোমরা যারা আজকে ক্লাসে দেখবা, দেখার পরে ক্যালকুলেটর বস হবা এবং এই অধ্যায়ের যত কঠিন এমসিকিউ পরীক্ষা আসুক না কেন তোমরা জাস্ট দেখবার আনসার করবা। সে শুরু করতেছি। আর একটা কথা, পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই কিন্তু এমসিকিউতে ফোকাস দিতেই হয়। সো আমরা যেহেতু একটা সিরিজ নিয়ে আসছি, গণিতের যতগুলো অধ্যায় আছে 17টা অধ্যায় আমরা পার্ট টু পার্ট এইভাবে দিয়ে দেবো। সো আশা করি তোমরা এবং তোমাদের সবার অনেক অনেক উপকার আসবে। যাই হোক, আমরা শুরু করতেছি। প্রথম এমসিকিউ হচ্ছে আমাদের এটা, বলছে 2.34 এবং তার মাথার উপরে একটা কি আছে বলো তো? তার মাথার উপরে একটা ফোঁটা আছে, বাট এটা ফোঁটা না, এটা বলে পৌনপুনিক। সো এটা মানেটা কি? 2 আগের বেসিক বুঝো, তারপর আমি ক্যালকুলেটর মধ্যে দেখাচ্ছি। 2.34, এই 4-এর উপর আমাদের মানে পৌনপুনিক, মানে এখানে আরো 4 আছে, ঠিক আছে, আরো 4 আছে, অনেক অনেক 4। অনেক অনেক 4 না দিয়ে জাস্ট আমাদের একটা 4 দিয়ে এর মাথায় আমাদের পৌনপুনিক দিয়েছে। এই হলো বেসিকটা। তো এরকম করে যদি বেসিক ভাবে করতে যাই ভাইয়া, আমাদের অনেক সময় চলে যাবে। সো আমরা এটা জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। তোমাদের যে কোনো ক্যালকুলেটর থাকুক না কেন, যা যা আছে ওইটাই হবে। আমরা এই দুইটাই দেখাবো, আশা রাখছি বেশিরভাগ স্টুডেন্ট এই দুইটাই, বা ইএস প্লাস আর একটা ক্যালকুলেটর আছে, ঠিক আছে, যা থাকুক না কেন, বাট এসএসসির জন্য এই দুইটাই অ্যাভেলেবেল রাখা উচিত, আমি যেটা মনে করি। আরেকটা আছে, ওইটা অনেক সময় মানে পরীক্ষার হলে অ্যালাউ করে না, কিন্তু এই দুইটা করবে, ঠিক আছে। 100 মেস আর হচ্ছে এপেক্স 999 ইএস প্লাস। যাই হোক, আমরা শুরু করতেছি। তো প্রথমত তোমাকে কি করতে হবে, এই মানটা উঠাইতে হবে। তো যেহেতু এখানে পৌনপুনিক আছে না, এই 4 মানে 4-এর উপর পৌনপুনিক আছে, তো এই পৌনপুনিক না দিয়ে আমরা এই ক্যালকুলেটর স্ক্রিনে যতগুলো 4 দেওয়া যায় আমরা উঠাবো। সো আমি তোমাদের একটু জুমিং করে দেখাই। তো প্রথমত আমরা এটা দেখবো। দেখো, ফার্স্ট অফ অল আমাদের এখানে কি আছে, 2.34। এখন যেহেতু বলছি আমরা 4-এর উপরে পৌনপুনিক আছে, বাট আমরা এখন পৌনপুনিক দিব না। এখানে যতগুলো 4 লেখা যায় আমরা 4 লিখবো। ওকে, জাস্ট লেখার পর আমরা সমানে চাপ দেবো। দেখো আমাদের কি চলে আসে, অ্যান্সার চলে আসে 211 দশমিক কত, 211 ডিভাইডেড 90। তো এখানে দেখো তো অ্যান্সার কোথায় আছে, 211 দশমিক। আমরা দেখতেছি এখানে অ্যান্সারটা খুব সহজে আমাদের কি এখানে দেওয়া আছে। সো এটা অ্যান্সার কিন্তু এটা। তো আমরা যদি বেসিক ভাবে করতে যেতাম কি হইতো, প্রথমে 200 এটা লিখতাম, তারপরে যেহেতু দুইটা অপূর্ণ আছে এটা বিয়োগ করতাম, এখানে 90 হইতো, কাটাকাটি করতে করতে আমাদের সময় চলে যেত। জাস্ট আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু খুব সহজে সমাধান করতে পারতাম। এখন যাদের ওই এপেক্স 100 আছে, এটার মাধ্যমে কিভাবে করবো একটু দেখাই। যাদের এটা একইভাবে আমরা ওই মানটা উঠাবো 2.34। এটা উঠানোর পরে যেহেতু আমাদের 4-এর উপরে আমাদের পৌনপুনিক আছে, জাস্ট আমরা এই সারা স্ক্রিনটা আমরা এভাবে 4 দিয়ে দেবো। জাস্ট আমরা সমানে চাপ দেবো, তোমাদের এখানে 2.34 আসবে। সো এই জন্য এই ক্যালকুলেটর একটু ঝামেলা হয়। এই 2.34টা আমাদের এখানে মিলাইতে হবে যে কোনটায় আমাদের ক্যালকুলেশন করলে 2.34 আছে। তো তুমি যদি এখন 200 ধরো, 211কে যদি 90 দ্বারা ভাগ দাও, দেখো 2.34 আসবে। সো আশা করি এই ক্যালকুলেটর একটু এইভাবে একটু ঝামেলা বন্ধ করতে হবে, কিচ্ছু করার নাই, এভাবে করতে হবে। যাই হোক, আশা করি তোমরা প্রথম এমসিকিউ নিয়মটা সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট এমসিকিউ দেখবো। আচ্ছা, আমাদের 2 নম্বর এমসিকিউতে বলেছে আগেরটার মতোই 0.53 পৌনপুনিক এর সাধারণ ভগ্নাংশের নিচের কোনটা। তো আমরা একইভাবে ক্যালকুলেটরে কি করব, এই মানটা উঠাবো 0.53। এখন যে 3-এর উপর আমাদের কি পৌনপুনিক আছে, তার 3 আমাদের বারবার, এবং 3টা আমাদের সারা স্ক্রিন দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটা যতটা দেওয়া সম্ভব ততটা আমরা দিব। দেওয়ার পর জাস্ট আমরা সমান চাপ দিব। এখানে দেখতেছি আমাদের এটার আনসার আছে 8/15, তাই না? আচ্ছা, 8 ডিভাইডেড কত আসছে, 8/15, বাট আমাদের কিন্তু এখানে আনসার দেওয়া নাই, এখানে আনসার দেওয়া নাই। তো এখন কি করব, যেহেতু আমাদের 8 ডিভাইডেড, অর্থাৎ এই আনসারটা আমাদের আছে এটার 8/15। সো যেহেতু আমাদের এখানে দেখো তো কোথাও 8/15 আছে কিনা, নাই। সো এখন আমরা এটার সাথে মিলাবো যে কিভাবে এখান থেকে একটা আনসার মিলা যায়। তো আমরা যদি এই 8-এর সাথে 3 গুণ করে দেই, তাহলে 3 কত হবে 24, আর 5-এর সাথে 3 গুণ করে দেই, তাহলে 3 কত 45। দেখো তো আমাদের এই আনসারটা এখানে আছে কিনা, এই যে ঘ নাম্বার। সো আমাদের আনসার কিন্তু এটাই, খুব সহজে কিন্তু আমরা এটা সমাধান করতে পারলাম। সো এটার বেলাও কিন্তু সেম একটা নিয়ম ভাইয়া, আশা করি এগুলো পারবা তোমরা। নেক্সট আমরা এমসিকিউ দেখবো, এটা আরো সহজ। তখন তোমাকে বলা হইলো ধরো একই নিয়মে, ঠিক আছে, আমি জাস্ট এটা উঠাই। এটা হচ্ছে 4.3 নম্বর এমসিকিউ, 4.78, ঠিক আছে। এখন 78 এর হচ্ছে ওটা 15 মিনিট। আচ্ছা, এটার আনসার দেওয়া আছে, আমি একটু উঠাই নেই। ধরো ক নাম্বারে দেওয়া আছে 471 ডিভাইডেড হচ্ছে 90, খতে দেওয়া আছে হচ্ছে 478 ডিভাইডেড হচ্ছে 9, গতে দেওয়া আছে 478 ডিভাইডেড হচ্ছে 19, ঘতে দেওয়া আছে
475 ডিভাইডেড হচ্ছে 9। আচ্ছা, তো এইটা সমাধান কিভাবে করব? একইভাবে প্রথমত আমাদের যেহেতু দেখতেছি 8 এর মধ্যে কি অনুভূমিক, তো আমরা 4 পয়েন্ট কি লিখবো, 4.78888888 আমরা যতটা দেখা সম্ভব স্ক্রিন বরাবর লিখবো, জাস্ট সমান চাপ দেবো। এখানে দেখতেছি আমরা 431 ডিভাইডেড 90 আছে, বাট আমাদেরকে এখানে দেখো তো 431/90 কখনো অ্যান্সার আছে? এইভাবে থাকবে কিন্তু নাই। তো এটাকে আমাদের এইভাবে কনভার্ট করতে হবে। কিভাবে করব? আমরা 431কে 90 দ্বারা ভাগ করব। তাহলে 431 দ্বারা ভাগ করলে আমাদের এখানে আসবে হচ্ছে কত, 431 ভাগ হচ্ছে 90। তাহলে এখানে আসবে, আমরা এইচডি করে নিই, 4.7888 এটা আসবে। সো আমরা এখান থেকে জাস্ট 4 কে লিখবো, আর এই যে 90টা আমরা নিচে লিখবো। এখন এই 90 অর্থাৎ 90 আর 4 গুণ করবো, 90 গুণ 4, তাহলে গুণ করলে 360 আছে, বাট আমাদের এখানে 431 আছে। তো আমরা কি করবো, এই 400 কত, এখানে 300 আমাদের 60 আসছে, এটা লিখে রাখি। এই 431 থেকে আমরা এই 360 বিয়োগ করবো, তাহলে এখানে আবার আসবে 71। তার মানে এটা হচ্ছে আমাদের 71, 471 হচ্ছে, এটা কোথায় আছে, এই যেটা কণা হচ্ছে আমাদের আনসার। দেখো আমরা খুব টেকনিক্যাল কিন্তু বের করলাম, তোমাদেরকে দেখাই দিই। দেখো ফার্স্ট অফ অল কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে এটা কত আছে, 431 হচ্ছে 90, তোমরা এটা ভাগ করব, 431 ভাগ হচ্ছে 90। দেখো তাহলে এখানে আমার মান কত আসছে দেখা যায় আশা করি। এখানে আমাদের মান আসছে হচ্ছে এইটা, তাই না? এখন এটা যেহেতু আমাদের তো এভাবে লেখা নাই, তো আমরা এটাকে কি এইচডি করবো, এই যে এটা এইচডি, এইচডি চাপ দিলে আমাদের এই মানে চলে আসবে 4.788888 এই মানটা। ওকে, তো জাস্ট আমরা এখান থেকে 4 কে লিখবো আলাদা, ওই 4 কে আলাদা লিখছি। এখন ওইটাকে কি করব, যেহেতু 90 আছে, 90টাকে আমরা লাস্টে লিখবো, অর্থাৎ এই আকারে লিখবো 90টাকে। ঠিক আছে, এখন আমরা 90 আর 4 গুণ করবো, তো 90 আর 4 গুণ করে 360 আসবে, বাট আমাদের এখানে 431 ছিল। আমরা কি করছি, এখন 431 থেকে 360 কে বাদ দিলে আমাদের 71 চলে আসবে, জাস্ট 71টা বসালে হয়ে যাবে। সো এইগুলা জাস্ট আমাদের একটু বুদ্ধি খাতায় করতে হবে কিন্তু। ওকে, এ হচ্ছে আমাদের এমসিকিউটা, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট এমসিকিউ চলে যাব। আচ্ছা, আমাদের 4 নম্বর প্রশ্ন, তো এখানে বলা হয়েছে 0.3 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটা। সো আমরা কিন্তু সবাই জানি যে এই যে এখন 3 এর উপর আমাদের কি পৌনঃপুনিক আছে এবং আর একটা 3 এর উপরে কি পৌনঃপুনিক আছে, তার মানে এই 3 হচ্ছে বারবার আছে আমাদের, তাই না? এই বারবার অর্থাৎ যতটা আমাদের এই স্ক্রিন রাখা সম্ভব ততটা আবার উঠাবো। এখন উঠালাম 0.3333 যতটা উঠান যায়, ঠিক আছে, একদম ভরে দেবো। এবার জাস্ট সমানে চাপ দেবো, সমানে চাপ দিলে এখানে কত আসবে, 1/3 আসবে। বাট আমাদের কি এখানে 1/3 আছে দেখো তো, এখানে কিন্তু আমাদের 1/3 নাই, এখানে কিন্তু 1/3 নাই। সেটাকে আমরা এইটা করে নেবো, অর্থাৎ এখানে কি আসবে 0.33, 0.33 এই মানটা তো আসে। এখন কি করবো, এটাকে জাস্ট আমরা দেখবো আমাদের এই যে আগে যে 1/3 আসছিল, এটা কিভাবে আমাদের এখানে আসে। দেখো প্রথমে যদি এখানে কত দেয়, 33 ভাগ হচ্ছে 100 দেই, এখানে কত আসে, এটা তো আসা হবে না। 33 ভাগ, ধরো আমি এখানে কত দেই, 90 দিই, এখানে তাও আসে না। 33 ভাগ হচ্ছে আমার কত দেই, 99, এই যে এটা আসছে। তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 1/3 আসলে আমাদের এটা করে, জাস্ট তুমি এখন এটাকে উঠাবা, 33 ভাগ হচ্ছে কত, 19, দেখো 1/3 চলে আসছে। তো এইভাবে আমাদের এই আনসারগুলো বের করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এইটার উপর শেষ আমাদের। ওকে, তো আমাদের এই টাইপের এমসিকিউ কিভাবে সমাধান করবো ভাইয়া, খুবই সহজ। তুমি জাস্ট ক্যালকুলেটর এই মানটা উঠাবা। তো এখানে কত আছে, প্রথমে 42 দশমিক। এখন দেখো তো এই 18 এর উপরে এখন 1 এর উপর পৌনঃপুনিক আছে, 8 এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে কি 1 ও বারবার রিপিট হবে, 8 ও বারবার রিপিট হবে। তো আমরা কি দেবো, এই 1 8 উঠাবো যতবার এখানে সম্ভব, স্ক্রিন ভরে দিব। ঠিক আছে, স্ক্রিন যতটা সম্ভব আমরা ঠিক এইভাবে উঠাবো, ঠিক এইভাবে উঠাবো। ঠিক আছে, দেখো আসলে দেখা যাচ্ছে আমরা এইভাবে জাস্ট যতটা সম্ভব আমরা এখানে উঠাবো। ওকে, আমি দেখো স্ক্রিনটা কিন্তু ভরে দিচ্ছি। একইভাবে গুণ, গুণ দিব কত, এখানে আছে 0 দশমিক কত আছে দেখো তো, এখানে কত, 0.28। এখন 8 এর উপর কিন্তু পৌনঃপুনিক আছে, ঠিক আছে ভাই, 8 এর উপর পৌনঃপুনিক আছে। সো 8 এর উপর পৌনঃপুনিক মানে 8 বারবার আছে, 8 বারবার, এই যে 8 বারবার, 8 বারবার দিচ্ছি। জাস্ট এখন সমান চাপ দেবো, আমাদের এখানে কত আছে, 12.1858। এই তার মানে কি দেখো তো, 12 দশমিক কোথায় আছে, এটা, এটা হবে আনসার। খুব টেকনিক্যাল কিন্তু আমরা এমসিকিউ করে সমাধান করবো। ঠিক আছে, অনেকে বলবো যে ভাই আমরা এখানে শুধু 42.18 গুণ 0.28 এটা উঠালে হবে না, হবে না। কারণ আমাদের এখানে তোমাদের বলে দিছে, আমরা এটা সবাই জানি, একটু আগে বলেছি যে 18 মানে কি, এর উপর 15 মানে 18 বারবার, 18 1 8 1 এইভাবে বারবার হয়েছে। আবার এখানে এখানে কত আছে, 8, 8 এর উপর 15 মানে 8 8 8 এইভাবে বারবার হবে। সো ঠিক এইভাবে তোমার লিখতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি, জাস্ট এইভাবে লিখবা। ওকে,
দেখো আমাদের অ্যান্সার কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে, এটা ডাবল চাপ হয়েছে, এটা চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট সিম্পল ইজ দ্যাট। তোমরা এটার মাধ্যমে কিন্তু সমাধান করতে পারতা, এটার মাধ্যমে সমাধান করতে পারতা, ঠিক আছে, এটার মাধ্যমে সমাধান করতে পারতা। 42, দেখো 42 দিতাম, উঠাই দিতাম, তারপর কত 18, 18, 18, 18 এভাবে বারবার দিবা। আর গুণ কত আছে এখানে 0.2888888888, জাস্ট সমান চাপ দেবা, দেখো 12.18 চলে আসছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো এই টাইপগুলা। আমরা নেক্সট এখন আমরা দেখবো, সেটা হচ্ছে ভাগ। আমরা গুণ দেখলাম, এখন দেখবো ভাগ। আচ্ছা, তো এই অঙ্কটা কিভাবে করবো, এটা ভাগ। 0.13 পৌনপুণিক ভাগ 0.3 পৌনপুণিক এর মান নিচের কোনটা। এখানে 4টা অপশন দেওয়া আছে। তো আমরা কি করবো, প্রথমত এই মানটা উঠাবো ক্যালকুলেটারে। এর সবাই এখন কিন্তু উঠাতে পারি, যে কোনো ক্যালকুলেটর হবে। প্রথমে 0.13, যেহেতু 3-এর উপরে আমাদের পৌনপুণিক আছে, তো 3 বারবার দিবা, স্ক্রিন ভরে দেবা, টোটাল স্ক্রিনটা এভাবে ভরে দেবা, দেখাইছি কিন্তু। এবার ভাগ, এবার কত আছে 0.3, 3, এখন 3 এর উপর যেহেতু পৌনপুণিক আছে, জাস্ট আমরা 3 কে বারবার ডিভিড দিব, 3 3 3 3 3 3 এবার বারবার দিব, 3 3 3, জাস্ট সমান চাপ দেবো, দেখো 2/5 চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, দেখা যায়, দেখা যায়, দেখো 2/5, 2/5, ওকে, দেখা যাচ্ছে, ওকে, ওকে, দেখো 2/5 আছে, ওকে। সো আমরা আর একটা অঙ্ক সমাধান করবো, এটাও কিন্তু সেম অঙ্কটা, হ্যাঁ, 0.27 পৌনপুণিক ভাগ 0.5 পৌনপুণিক এর মান নিচের কোনটা। তো একই ভাবে আমরা প্রথমত ক্যালকুলেটরে কি উঠাবো, এটা উঠাবো 0.27, এবার যেহেতু 7-এর উপর পৌনপুণিক আছে, বা 7 আমাদের বারবার হবে, ঠিক আছে, এইভাবে এইভাবে 7 বারবার হবে, দেখা যাচ্ছে 7 বারবার। আসলে তোমরা এখানে দেখতে পারতেছো, এই 7 বারবার দেখছো, 7 বারবার, এইভাবে আমাদের বাকিগুলো উঠাবো। এবার ভাগ আছে, ভাগ কত আছে 0.5, যে 5 এর উপর পৌনপুণিক 5 বারবার দিব, যতটুকু আমাদের স্ক্রিন আছে সবটুকু জুড়ে দিব আমরা, জাস্ট সমান চাপ দেবো। এখানে কি 1/2 আসবে, অর্থাৎ 1/2 মানে কত, হাফ, 1/2 মানে কত, হাফ। দেখো তো এখন হাফ কোথায় আছে আমাদের, এই যে প্রথমটাই, এখন 15 দিলেও হবে, আমাদের দিলেও হবে, একই তো কথা। সো এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এই রিলেটেড অঙ্কগুলো খুবই সমাধান করতে পারবা, খুবই টেকনিক্যাল করা যায় এগুলো, জাস্ট ক্যালকুলেটর ট্রিক্স, ঠিক আছে। কেমন হচ্ছে জানাই দিও, কমেন্টে জানাই দিও যে তুমি ডান ডান ডান। সো আমরা এখন দেখবো বর্গমূল নির্ণয়। তো ভাইয়া আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করবো, বলছে 0.0000025 এর বর্গমূল নির্ণয় করো, 4টা অপশন আছে। এখন বর্গমূল মানে কি আমরা জানি, রুট না, এই যে রুট, জাস্ট আমরা এই মানটা রুটের মধ্যে দিব, এই মানটা জাস্ট রুটের মধ্যে দিব, তাই তো হয়ে যায়। তো রুট দিব প্রথমে, জাস্ট এই মানটা 0.00025 সমান চাপ দাও। তো দেখো আমাদের এখানে একটা মান চলে আসছে। আচ্ছা, এখানে আমাদের মানটা এটা একজাক্ট হচ্ছে না, এখান থেকে দেখাচ্ছি, একটু একটু দেখো এখানে। আচ্ছা, এখানে হচ্ছে একটু লক্ষ্য করো, আমাদের এইখানে একটা হচ্ছে শূন্য বেশি হয়ে গেছে ভাইয়া, এখানে শূন্য একটা কম হবে, ঠিক আছে, এটা একটা শূন্য কম হবে, তাহলেই হবে। দেখো প্রথমে রুট দিব, এবার ব্র্যাকেট দিব, ব্র্যাকেটে জাস্ট এই মানটা উঠাবো 0.00025, জাস্ট আমরা সমান চাপ দেবো। দেখো আমাদের এখানে 1/20 আসছে, দেখো 1/20, 1/20 আসলে দেখা যাচ্ছে 1/20। এখন এই 1/20 কে আমরা কি লিখবো, এই যে এইচডি চাপ দেবো, এইচডি, দেখো আমাদের 0.05 চলে আসছে, ওকে, ডান। সো আমাদের অ্যান্সার হবে কি 0.05। সো তোমাদের কি এইভাবে ক্যালকুলেটর তুমি বুঝতে পারো, মাঝে মাঝে ক্যালকুলেটরে হচ্ছে ঝাপসা দেখা যায়, সো আমি দুঃখিত। তো যদি তোমার বলো, আমি হাতে লিখে লিখে খাতায় নোট করে করে আমি তোমাদেরকে দেখাবো। এখন তোমরা যেভাবে বলো আমি সেভাবে তোমাদের ক্লাস করাবো। এইভাবে যদি বলো এইভাবে করাবো, যদি বলেন না স্যার আপনি খাতায় লিখে লিখে করান, তাহলে এটি একটা একটু বেশি হবে, তাহলে আমি সেভাবে করাবো, তোমাদের উপর ডিপেন্ডেন্ট। যাই হোক, আসলে তোমরা এগুলো পারবা। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আর একটা টাইপের ম্যাথ, এর মাধ্যমে আমরা দেখবো। আচ্ছা, পরীক্ষাতে আমাদের এই জাতীয় ম্যাথ গুলো আসে কিন্তু, বলতে নিচে কোনটি মূলদ সংখ্যা। এখন আমরা মূলদ সংখ্যা বেসিক কি জানি, আমরা আমরা যে মূলদ সংখ্যা বেসিক হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ পি বাই কিউ মানে কি, পি বাই কিউ মানে কি, যে এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটা কি ভগ্নাংশ, এই তো, এটা হচ্ছে আমাদের বেসিক, এই তো এটা আমাদের বেসিক। তো এখন দেখো তো, প্রথমত আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবো, যে কোনটা প্রথমে কি আছে 2√3, তুমি 2√3 দাও তো, 2√3, 2√3, এর মান কত আসছে দেখো তো, এটা মান আসে 3.46। আচ্ছা, এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, সো আমাদের কি এটা 2.346, তো এটা কিন্তু ভগ্নাংশ নাই, তো এটা আমাদের কিন্তু একটা অমূল্য সংখ্যা। আবার আমি √7 দেই, √7, এটার মান কত আসছে ভাইয়া, √7 এর মান আসে, এটা হচ্ছে
2.64 সামথিং মানে এটা আছে, তার মানে এটাও আমাদের হবে না, এটাও হবে না। গ নম্বরটা দেখি তো, এটা প্রথমে কি আছে দেখো, √3, এরপর হচ্ছে ভাগ, কত আছে এটা, আচ্ছা আমি একটু ভাগ দিই প্রথমে, তো √3 আছে, এরপর নিচে কত দেবো আমরা, √2 দিব। তো এখানে দিলে কত আসবে আমাদের, এখানে আসবে √6/2। তো যেহেতু আমাদের এটা ভগ্নাংশ আকার হয়েছে, বাট যেহেতু আমাদের একটা উপরে রুট আছে, রুট আর থাকার কারণে এটা আমাদের ভগ্নাংশ কি হবে না, এটা আমাদের মূল সংখ্যা হবে না। এই মানটা আমি আবার তোমাদের দেখাই যে কিভাবে ক্যালকুলেটর উঠাবা, যাদের ক্যালকুলেটর আছে। দেখো ফার্স্ট অফ অল কি করবা, ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে কি করবা, লাইটে দেখা যাচ্ছে না, ফার্স্ট অফ অল হচ্ছে এইটা চাপ দিবা, এই যে এখানে এটা আনবা। ওকে, এটা আনার পর এখানে কি আছে, √3, দেখো প্রথম √3 উঠাবো। ওকে, এরপর নিচে এখানে চাপ দেবো, এখানে চাপ দিলে নিচে চলে আসবে। এবার কত আছে এখানে, √2। ওকে, জাস্ট সমান চাপ দেবো আমরা, দেখো আমাদের এখানে ওই √6/2 চলে আসছে। তার মানে এটা কিন্তু আমাদের হবে না। তো লাস্টেরটা কি আছে, লাস্টেরটা হচ্ছে কি এইটা, তো এটা আমরা উঠাবো একইভাবে। প্রথমে আমরা ভাগে চাপ দিলাম, এরপর √12 আছে, নিচে দেবো √3, এটা ক্যালকুলেশন করলে আমাদের জাস্ট 2 আসবে। তার মানে এটা কি আমাদের একটা 2, এটা সিঙ্গেল মান চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, দেখো। তো এটা হচ্ছে আমাদের কি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এই তো, এটা কি যাচ্ছে। আচ্ছা দেখো আমরা আর একটা ম্যাথ সমাধান করব, এটা বলেছে নিচের কোনটি অমূল্য সংখ্যা। তো অমূল্য সংখ্যা মানে কি, যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না, এই তো। আচ্ছা, তো এখানে আমাদের চারটা অপশন আছে, তো এই চারটা অপশনে আমরা কি করব, ক্যালকুলেটর উঠাবো। ওকে ভাইয়া, তো এখানে প্রথমত কত আছে, থার্ড, এটাকে 3 বলে, থার্ড যেহেতু রুটের মধ্যে আছে, থার্ড 64। তো এই মানগুলোকে আমরা উঠাবো, কিভাবে উঠাবো আমি তোমাদের একটা প্র্যাকটিক্যালি দেখাবো। এটা আশা করি এটা একটু কষ্টসাধ্য, বাট বুঝলে পর একদম পানি পানি, বুঝলে পর একদমই পানি পানি। দেখো ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে কত আছে, দেখো তো ভাইয়া প্রথমে কত, 3√64 না, দেখতে থার্ড বলে। তো আমরা কি করব, আমরা প্রথমে উঠাবো। তো এখানে আমরা প্রথমে এটা দিব, ওকে দিলাম, ডান। এবার কি থার্ড, থার্ড আছে তো, এই যে আলফা, এটা চাপ দিলাম, থার্ড চলে আসলো, দেখছো। এরপর কত হচ্ছে, ভিতর 64, ডান। নিচে কত আছে আমাদের, √36, জাস্ট সমান চাপ দিব, দেখো আমাদের এখানে 2/3 চলে আসছে, 2/3। তো 2/3 মানে কি, এটা একটা মূল সংখ্যা না, তো এটা মান আসলো কত, 2/3, এটা একটা মূল সংখ্যা তো, বাট আমাদের চাইছে তো অমূল সংখ্যা, তার মানে এটা হচ্ছে না। নেক্সট আমরা যদি খ নম্বরটা দেখি, তো খ নম্বরটা কি বলে, দেখো তো খ নম্বরটা আমরা কি করবো, প্রথমে কি থার্ড, আচ্ছা ভাগ দেয় আগে, এবার হচ্ছে কত, থার্ড শিফট চাপ দেবো, এরপর হচ্ছে এখানে চাপ দেবো, থার্ড চলে আসলো, 8 আছে এখানে। নিচে কত আছে আমাদের, নিচে কত আছে, থার্ড। ওকে, থার্ড চলে আসলো, এখন 27 আছে, জাস্ট আমরা সমান দিব। এখানে কি টু, এখানে 2/3 আসলো, এখানেও 2/3 আসলো, তার মানে এটাও তো হচ্ছে না, এটা আমাদের কি অমূল সংখ্যা চাইছে, এটা মূল সংখ্যা হয়ে গেল। এখন গ নাম্বার দেখো, গ নাম্বারে কি চাইছে, রুট, রুট একবারে রুট 81 ভাগ হচ্ছে কত, 625। এটা এটা দিলে এটা 9/25 আছে, তো এইটা হচ্ছে না, যেহেতু আমাদের কি অমূল্য সংখ্যা চাইছে, এটা কি হইলো না। আচ্ছা এখন লাস্টে আমাদের কি আছে, ঘ নাম্বারটা। তো ঘ নাম্বারটা কি আছে দেখো তো, প্রথমে থার্ড শিফট চাপ দেবো, এখানে চাপ দেবো, থার্ড আসলো, এরপর কত আছে এখানে 8, খুবই ভালো কথা। নিচে কি, √7, এখন এটা চাপ দাও তো, এখানে আমাদের রুটের মান চলে আসছে, অর্থাৎ এটা মান কি আছে, এটা মান আসে 2√7/7। আমি কিন্তু তোমাদের শুরুতে বলছিলাম যে আমাদের ভগ্নাংশ আসবে, ঠিক আছে, বাট ভগ্নাংশের মধ্যে যদি রুট আসে, তার মানে সেটা আমাদের অবশ্যই কি হবে, অমূল সংখ্যা হবে, তার মানে এটা হচ্ছে আমাদের অমূল সংখ্যা। এক কথায় ভগ্নাংশের মধ্যে যদি আমাদের রুট চলে আসে, তাহলে সেটা আমাদের ভগ্নাংশ, কি বলে, অমূল সংখ্যা। এই দেখো এইখানে কিন্তু 2/3 আছে, এটা ভগ্নাংশ, বাট এটার মধ্যে কোনো রুট নাই, এটার মানে 2/3 আছে, এটার মধ্যে কোনো রুট নাই। এটার মান যেন কত আসছিল ভুলে গেছে, বাট এটার মধ্যে রুট ছিল না, কিন্তু এটা ভগ্নাংশ আছে, বাট এটার মধ্যে কি আছে, রুট আছে, সেই জন্য এটা আমাদের অমূল সংখ্যা। এই তো হচ্ছে বিষয়গুলো, এই মানে এই অর্থের বিষয়বস্তুগুলো, এইগুলাই ঘুরায় পেঁচায় পরীক্ষায় আসে, এইগুলাই ঘুরায় পেঁচায় পরীক্ষার মধ্যে আসে। বুঝতে পারছো, তোমাদের যে কোনো ক্যালকুলেটর মাথায় তোমরা সমাধান করতে পারবা। ওকে, ওকে। সো আরো এমসিকিউ আছে, তোমরা নিজেরা এখন বলতে পারবা, আমি জাস্ট আরো কিছু দেখাই। বলো তো দেখি ভাই, আর পারো কিনা, পারবা পারবা, একদম সহজে আছে, পানি পানি সব, জাস্ট দেখবার আনসার করো, দেখবার আনসার করবা। বলো তো এইটা, বলো তো যে নিচে কোনটা মূল সংখ্যা। আমি এটা উঠাই দিই, এটা তোমরা নিজেরা বলবা। যেখানে ক নাম্বার আছে হচ্ছে 4, খতে আছে √16/9, গতে আছে হচ্ছে থার্ড 64/8, আর ঘ নম্বরে আছে হচ্ছে 3/√2। তো বলো তো ভাইয়া এটা কোনটা আনসার হবে, বলো 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 বলো।
এটা আনসার কোনটা হবে? বুঝি ক্যালকুলেটর। প্রথমে 4, 4 তো আমাদের মূল সংখ্যা, এটা বাদ। √16, বা এটা কাটাকাটি করো তো। প্রথমে এই যে এটা উঠাবা, কত আছে? এটা রুট রুট 16, তারপর কত ভাগ তো দিছি আমরা, তারপর কত 9 আছে, এটা দিলে কত হয়? 4/9। এটা আমাদের মূল সংখ্যা, এটাও বাদ। তারপরে কি এটা আছে? 64 ভাগ হচ্ছে কত? 8। তার মানে এটা মানে হচ্ছে 2, এটা মানে 2 আসবে, এটাও বাদ। আর এটাই আমাদের হবে, এটাই হবে, আর এটা বের করার দরকার নাই। তো এইভাবে হচ্ছে আমাদের মূলত অমূল সংখ্যা এবং এই বাস্তব সংখ্যার যেই বিষয়বস্তু কনসেপ্টগুলো এমসিকিউ আছে সেগুলো বের করতে হয়। সো এই হচ্ছে বিষয়গুলো। আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা এখন কিভাবে ভিডিও চাও, হোয়াইট বোর্ডের মাধ্যমে নাকি লিখে লিখে দেখাবো? তোমাদের যেভাবে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের, আমি সেভাবে তোমাদের করাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, নতুন হলে লাইক করে দেবা, ঠিক আছে? ভিডিওটি প্রচুর করে শেয়ার করে দেবা। ফেসবুক থেকে দেখে থাকো, আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, থেকে যেখান থেকে দেখো না কেন, জাস্ট শেয়ার করবা। সবাই ভালো থাকো, আমাদের দেখা হচ্ছে নেক্সট সেট অফ ফাংশন এই অধ্যায়। বেস্ট অফ লাক। তো এই ভিডিওটা কাজের জন্য অনেক বলতে পারো, ভিডিও এসএসসি 25, 26, 27, 28, 29, 30, 31, 32 যারা আছে সবার জন্য। ভালো থাকো সবাই।